মালদার গাজলে পুকুর খননের সময় উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তি। আর এই মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মালদা জেলার গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুকডাঙ্গা গ্রামে এক প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেল। গ্রামের চামারদিঘি নামক একটি পুকুর সংস্কার বা খননের কাজ চলাকালীন মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকডাঙ্গা গ্রামের চামারদিঘি নামের একটি পুকুর খননের কাজ চলছিল। এদিন জেসিবি দিয়ে মাটি কাটার সময় শক্ত কিছু অনুভব হয়। কৌতূহলবশত মাটি সরাতেই বেরিয়ে আসে কালো পাথরের একটি সুদৃশ্য মূর্তি। মূর্তিটি উদ্ধারের খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শয়ে শয়ে মানুষ তা দেখার জন্য ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা ভক্তি ভরে মূর্তিটি উদ্ধার করে পুকুর পাড়েই রাখেন এবং সেটিকে পরিষ্কার করার পর দেখা যায় সেটি ভগবান বিষ্ণুর একটি প্রাচীন বিগ্রহ। উদ্ধার হওয়া মূর্তিটি দেখার জন্য আশেপাশের গ্রাম থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন ওই পুকুরে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। মূর্তি উদ্ধারের খবর পাওয়ার পর গাজল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আব্দুল এদিকে আয়। ওখানে বেরিয়েছিল। কাঠের বাক্সা দেখা রে, কাঠের বাক্সা দেখা। না কাঠের বাক্সগুলো আছে, এই যে এইগুলো খাড়ো করা ছিল, এভাবে খাড়ো করা। এরা কি টাকা কামাই করে নেবে? এই যে এটা কোন জায়গা? এটা হলো ভালুকডাঙ্গা গ্রাম। আর পুকুরটার নাম হলো চামারদিঘি। এই পুকুরেই মানে আমরা মাটি কাটতে যাই, ওই যে আপনার ওই জায়গাতে, এদিকে দেখান। হ্যাঁ ওই জায়গাতে যাই আমরা আর কি, একটা পাথরের মূর্তি বের হলো। কি পাথর মনে হচ্ছে? ওটা পাথর, এখন কি পাথর সঠিক আমরা ওটা বলতে পারবো না, যেহেতু ওর মধ্যে অত অভিজ্ঞতা নাই আমাদের। তো আমরা দেখলাম, দেখার পরে আমিও দেখলাম, দেখার পরে আমি জেসিবি ড্রাইভারকে বললাম দাঁড়াও তো, এটা কি বের হচ্ছে। তো দাঁড়িয়ে গেল, দাঁড়ার পরে উপরে তুললাম, তোলার পরে আমরা দেখার পরে দেখছি যে না, একটা মূর্তি হয়। তো যে পুকুরের মালিক, ওকে আমরা ডাক দিলাম, ডাক দেওয়ার পরে আসলো, আসে বললাম, পুকুরের মালিকের নাম কি? জয়দেব রায়। বাড়ি কোথায় ওর? এই ভালুকডাঙ্গায়, এই পুকুরের পাটালের। হ্যাঁ, তারপর? তো ও আসলো, আসে দেখার পরে ওকে ধুয়ে দেয়, পরিষ্কার করে দেখার পরে ওকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। এবার এর মধ্যে পুলিশকে কেউ ফোন করেছে, এর মধ্যে আসে পুলিশ উদ্ধার করে ওটা নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে এটা? এটা তো আমাদের তো মূর্তি মনে হচ্ছে এখন, ওগুলোর মধ্যে তো আমাদের অত কিছু জানা নাই, যেহেতু আমরা অন্য কাস্টে হলাম, তো ওই জন্য ওটা বলতে পারবো না। তবে বিষ্ণু বলছে আর কি, বিষ্ণু মতো। হ্যাঁ। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে ভালুকডাঙ্গা গ্রামে। কি নাম আপনার? আমার নাম হলো ইব্রাহিম আনসারি। ভালুকডাঙ্গা চামারদিঘি বলে। কি করে উদ্ধার হলো? ও মাটি খুঁড়ছিল, জিসিবি করতে করতে মূর্তি পায়। একটা বাস্কার ভিতর, বাস্কাটা ভেঙে উঠে যায়, উঠে উপরে আর নিচে ছিল, পড়ে গেছিল মূর্তিটা। কি মূর্তি মনে হচ্ছে এটা? বিষ্ণু। কবে? আজকে হয়েছে? হ্যাঁ আজকে সকালে? সকালে। পুকুরটা খারাপ না? হ্যাঁ পুকুরটা আমাদের সিয়াটে আছে। মাটি কাটা পুকুরে জল থাকে না, ওই জন্য পুকুরটা শুকালাম, যে মাটি কাটে একটু জলটা থামবে, সামনে ভিটাভুটি আছে, এগুলো চাষাবাদ হবে, করে খেতে পাবো। তারপর কি হলো? তারপরে আসলো তো পুলিশ স্যাররা আসে, বললো যে কাজ বন্ধ করে, রাস্তা কে শিকায়ত করেছে। যদি রাস্তা কে শিকায়ত করেছে বলেন, আমরা তাদেরকে বলবো কেন শিকায়ত করছে। কারণ পুকুরটা আমরা কাটার জন্য শুকিয়েছি, পুকুরটা এত টাকা খরচা করে, মাটিও না কাটতে দেয়, মূর্তি আসছে, এগুলো থানাতে নিয়ে যাবে, তাহলে আমাদের কী হবে? পুকুরটার সামনে বর্ষা চলে আসছে। তোর মনে হচ্ছে? মনে তো হচ্ছে কুষ্টি পাথর। কুষ্টি পাথর। এটা অনেক বছর পুরানো, এখন কী করে বলা যাবে যে কত বছর পুরানো, কারণ অনেক পুরানো মনে হচ্ছে। পুকুরটাও তো অনেক পুরানো, কারণ তো আমরা তো আর জানি না, দাদা আমল থেকে পুকুর চলছে, এখনো আছে। ইটগুলো যেগুলো বের হচ্ছে ওগুলো বেশ অনেক পুরানো। কোথায় আছে মূর্তি? তো এখন থানায় নিয়ে গেছে। তো কী করবে, এখন আসছে নিতে, এখন না দিলে তো হবে না। আপনার নাম? জয়দেব রায়। বাড়ি এখানে? বাড়ি এখানে ভালুকডাঙ্গা। আপনার পুকুর? হ্যাঁ। কি উদ্ধার হলো? একটা পাথর উদ্ধার হয়েছে কবে? এই যে ঘন্টাখানি আগে। কি মনে হচ্ছে এটা? কিসের পাথর? পাথরটা বিষ্ণু মূর্তি। সত্যি? হ্যাঁ কবে উদ্ধার হয়েছে? আজকে? আজকে
কি হচ্ছে মনে তো হচ্ছে যে পুকুর থেকে মনে হয় পাথর উদ্ধার হলো, মনে হয় আরো কিছু উদ্ধার হতেও পারে। এই জন্য মানে এই যে থানা পুলিশ হয়ে বললো যে এখন কাজ বন্ধ থাক, তারপরে আমরা দেখছি যে কি হয়। জিসিপিতে উঠেছিল, জিসিপিতে, জিসিবিতে? হ্যাঁ মাটি উঠেছিল, জিসিপিতে উঠলো। গাজল থানায় ওরাই খবর দিয়েছে, জিসিপি বলে তো নিয়ে গেল। নিয়ে গেল। আপনার নাম? আমার নাম পাথরাই, বাড়ি? বাড়ি এই যে ভালুকডাঙ্গায়। জায়গাটার নাম ভালুকডাঙ্গা। কি হয়েছে এখানে আজকে ঘটনা? এই জিসিবি করতে যায় মূর্তি পেয়েছে, কিসের মূর্তি এটা? এই বিষ্ণু বলে, বিষ্ণু। বিষ্ণু মূর্তি। কবে পেলো আজকে? আজকে ঘন্টাখানেক আগে। কি দিয়ে মাটি কাটছে? জিসিবি কাট দিয়ে কাটছিল। মানে কাটতে কাটতে? হ্যাঁ কাটতে কাটতে ফুটছিল মাটি, তখন পেয়েছে। পুকুরে? হ্যাঁ পুকুরে। কার পুকুর এটা? এটা এদের পুকুর আছে। কি নাম? কি ভবেশ রায়। তাই খবর দিল জিসিবি বালা, আসে পুলিশ আসলো, পুলিশ এসে নিয়ে চলে গেল। পুকুরটাতে মনে হয় সবাই তো। আরো যত পারেন খালি করবে, আসুন যত পুলিশ আসবে চাই ভালো। আমার নাম মতিউর রহমান, বাড়ি? বাড়ি ভালুকডাঙ্গা। কোথায় এটা? কোন জায়গাটা এটা? ওই যে আপনার হচ্ছে দই। কোথায় এটা? খাওয়াটা হুম। কি মূর্তি ওটা? হচ্ছে বিষ্ণু নারায়ণ। বিষ্ণু নারায়ণ। তারপর তো এখন আমরা যেটা সাতটা করার সময় দেখলাম, বুঝলাম পুষ্টি পাতার মতো লাগলো। হুম। ভাইরাল হলেন গোটা এটা 10:30। 10:30টার দিকে। কিভাবে দেখতে? জিসিবি মাথায় লেগেছিল, হুম। ওখান থেকে উদ্ধার হয়। পরে আমরা নিয়ে গিয়ে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর পুজোর আয়োজন চলছিল। নিচে। আমাদেরই মানে শরিক আছি আমরা, জয়দেব রায়। রানা রায়? কানাই রায়। কানাই রায়। বাড়ি এখনই? বাড়ি এখানে আছে?